আলাইকুম, ইটস মি নওরিন নকশি। ওয়েলকাম টু মাই চ্যানেল নকশিস ডেইলি ব্লগ। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে সারাদিনে যা যা রান্না করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন, না টেনে দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। চলুন দেখে আসি। প্রথমেই আমি শিম আলু ভালো মতো করে কেটে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুতে হবে যাতে করে কোনো ময়লা বা বালি না থাকে। তো দেখেন আমি ধুয়ে তুলে নিচ্ছি। আমার ধোয়া শেষ প্রায়। এখানে আমি 4টা কাঁচামরিচ ধুয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর আমি আবারও আলু দিচ্ছি। এটা হচ্ছে আমার আরেকটা তরকারি রান্না করার জন্য। আলুগুলো আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এবার আমি আপনাদের বলেছি কি কি রান্না করব, আজকে মেনুতে কী কী থাকছে সেগুলো। এই যে চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করব। এখানে শিম আলু ভাজি হবে। আর এই যে এদিকে আমার ডাল রান্না হচ্ছে। ডালের মধ্যে ডালে আমি এখন লবণ হলুদ সব কিছু দিয়ে রাখলাম। ভালোভাবে নাড়া দেবো। আর এদিকে আমি আমার রান্না বসিয়ে দিলাম। কড়াইয়ে পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম। নাড়াচাড়া করবো ততক্ষণ আর পেঁয়াজটা লাল ছেড়ে ততক্ষণ নাড়বো। আর এদিকে আমার ডালও হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। ডালও প্রায় শেষের দিকে। 3টে কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা লালচে হয়ে আসতেই আমি এর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে নাড়লাম। এরপর এর মধ্যে দিয়ে দিব লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে নাড়ব। প্রয়োজন আপনারা চাইলে পানি দিয়ে নিতে পারেন, তাহলে গ্রেভিটা সুন্দর হবে। মশলাটা ভালো করে কষাতে হবে। মশলা কষানো শেষ হয়ে গেলে আমরা এর মধ্যে ধোয়া চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দেখেন আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ধোয়া আলুগুলো দেব। কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এরপর কতক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। ও পানি দিতে হবে। পানি দিয়ে দিলাম। ও ঢাকনা দিয়ে দিলাম। চুলার আঁচটা বাড়িয়ে দিব। আর এদিকে যে আমার ডালটা প্রায় শেষের দিকে, এখন ফোড়ন দেওয়ার পালা। যে আমি তাওয়ায় পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা নাড়া দিয়ে দেবো। আবার ঢেকে দেব। যেখানে আমার ডালে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন হয়ে গেছে। এইদিকে আমার ভাজিটাও বসিয়ে দিয়েছি আমি। দেখেন বলকও চলে আসছে। নাড়া দিয়ে দেখলাম যে পানি উঠে গেছে। দেখেন ভাজিটাও প্রায় শেষের দিকে সেদ্ধ হয়ে গেছে। সবজি কারণ এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দেব।
মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট রাখবো চুলায়, এরপর চুলা অফ করে দিব। আজকে রান্নার মেনুগুলো আপনাদের দেখিয়ে দিই। এই যে আমার ডাল, ভাজি, আর এই যে আলু দিয়ে চিংড়ি মাছ। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটিকে শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন, প্রত্যেকটা মুহূর্তে আমার পাশে থাকবেন, লাইক করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।